চীনের আবহাওয়া বিশেষজ্ঞরা সুপার টাইফুন রাগাসাকে ঝড়ের রাজা বলে অভিহিত করছেন। ভূমিধসের আশঙ্কায় গুয়াংডংয়ের পার্বত্য অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চলতি বছরের প্রথম 9 মাসে ইরানে অন্তত 1000 মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সে হিসাবে প্রতি মাসে 111 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন, বরং এটি দেশকে ক্ষতিগ্রস্ত করে। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই মন্তব্য করেছেন। রাশিয়াকে অর্থনৈতিক সংকটে থাকা কাগুজে বাঘ হিসেবে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, রাশিয়া একটি ভালুক, বাঘ নয়। ইহুদি নববর্ষকে উপলক্ষ করে আল আকসা মসজিদ চত্বরে নাচ, গান ও আনন্দ উদযাপন করছে শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী। মেক্সিকান নাগরিক এবং সাবেক ডিএসিএ সুবিধাপ্রাপ্ত এক অভিবাসী রবিবার যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আইস হেফাজতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভিসা নিয়ম নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এক নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালার ফলে যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে গেছে। ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আই লাভ মুহাম্মদ লেখা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে। এ নিয়ে কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছে এবং উত্তরপ্রদেশ ছাড়াও দেশের বিভিন্ন শহরে মুসলিমদের বিক্ষোভ হয়েছে। কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগমন এবছর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে ব্যস্ত নিউ ইয়র্ক শহরে যানজটে আটকা পড়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। তখন তিনি ট্রাম্পকে ফোন করে বসেন। মাখো ট্রাম্পকে জানান, আপনার জন্যই আমাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে।